তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আরিফুল ইসলাম মালয়েশিয়া থেকে যুক্ত আছি। তো আপনাদের জন্য আরো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো অনেকে বলতেছেন যে ভাই আসলে মালয়েশিয়া কলিং ভিসা তো খুলে দিয়েছে, তো প্লান্টেশন যে ভিসাটাই আছে বা এগ্রিকালচার, ঠিক আছে, এই প্লান্টেশন ভিসায় গিয়ে কি কোম্পানিতে কাজ করা যাবে কিনা এই বিষয়ে যদি কিছু বলতেন। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো আসলে প্লান্টেশন ভিসা কিন্তু বর্তমানে খুলে দিয়েছে, ঠিক আছে। প্লান্টেশন এগ্রিকালচার এগুলোতে কিন্তু মালয়েশিয়া কিন্তু লোকজন আসতে পারবে, ঠিক আছে। অলরেডি কিন্তু মেডিকেল শুরু হয়ে গিয়েছে। তো এই ভিসায় এসে কোম্পানিতে কাজ করা যাবে কিনা সেটা হচ্ছে আপনার নির্ভর করে হচ্ছে এজেন্টের উপর, ঠিক আছে। এজেন্ট কিন্তু যে কোনো সিস্টেমে আপনাকে মালয়েশিয়াতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে কিন্তু আপনাকে চাইলে পাম বাগানে কাজ করাতে পারে বা কৃষি কাজে কাজ করাতে পারে। আর যদি চায় সে কিন্তু আপনাকে ভালো কোনো কোম্পানি আছে এইরকম কোম্পানিতেও কিন্তু কাজ করাতে পারে, কিন্তু আপনার মূল ভিসা থাকবে হচ্ছে প্লান্টেশন, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার এজেন্ট ভিসায় অনেকে নিয়ে আসে, এজেন্ট ভিসা নিয়ে এসে কিন্তু বিভিন্ন কোম্পানিতে এবং বিভিন্ন সেক্টরে আসলে কিন্তু কাজ দিয়ে থাকে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এটা কিন্তু আসলে সবার জন্য না, এই বিষয়টা কিন্তু খুব কম হয়, ঠিক আছে। তো আসলে সবাইকে কিন্তু এরকম দেয় না, কারণ কোম্পানি যে নামে নিয়ে আসে সেই নামে আসলে কাজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানির নামে নিয়ে আসছে, যে কোম্পানির নামে নিয়ে আসছে সেই কোম্পানির নামে কোনো কাজ দিচ্ছে না, দিচ্ছে হলো অন্য সাইটে বা অন্য সেকশনে বা অন্য কোম্পানিতে কাজ করাচ্ছে, ঠিক আছে। এরকম কিন্তু অনেক হয়ে থাকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো বিষয় হলো যদি এজেন্ট চায় তাহলে কিন্তু আপনারা কোম্পানিতে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।